হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই গেম প্লের সাথে আপনাদের জন্য থাকছে হাড় কাঁপানো এক বাস্তব হরর গল্প। রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা কার কার আছে আমি জানি না, তবে আজকের এই গল্পটি শোনার পর রাতের বেলা হাইওয়েতে একা গাড়ি ড্রাইভ করতে আপনার কলিজা কেঁপে উঠবে। হেডফোনটা কানে গুঁজে নিন আর চলুন ডুবে যাওয়া যাক আজকের গল্পে। গল্পের নাম অভিশপ্ত হাইওয়ে এবং একটি কালো গাড়ি। সেদিন ছিল অমাবস্যার রাত। ঘড়িতে তখন রাত 12:35। আমি আমার পুরনো গাড়িটা নিয়ে ঢাকা সিলেট হাইওয়ে ধরে ফিরছিলাম। চারপাশটা কেমন যেন থমথমে হয়েছিল। কুয়াশার কারণে সামনের রাস্তা ঠিকমতো দেখা যাচ্ছিল না। হেডলাইটের আলো যতটুকু যাচ্ছে শুধু ততটুকুই দৃশ্যমান। রেডিওতে হালকা গান বাজছিল। হঠাৎ করেই রেডিওর শব্দটা বিকৃত হতে শুরু করলো। কেমন যেন একটা অদ্ভুত সা সা শব্দ হতে লাগলো। আমি বিরক্ত হয়ে রেডিওটা বন্ধ করে দিলাম। ঠিক তখনই খেয়াল করলাম আমার গাড়ির পেছনের ব্যাকভিউ মিররে একটা আলো জ্বলছে। আমার ঠিক পেছনেই একটা কালো রঙের স্পোর্টস কার চলে এসেছে। এত রাতে এই ফাঁকা রাস্তায় হুট করে গাড়িটা কোথা থেকে এলো আমি বুঝলাম না। আমি আমার গাড়ির গতি কিছুটা বাড়িয়ে দিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পেছনের কালো গাড়িটাও নিজের গতি বাড়িয়ে দিল। সে আমাকে ওভারটেক করার চেষ্টা করছে না, আবার চলেও যাচ্ছে না, ঠিক আমার গাড়ির পেছনে লেগে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। রাস্তাটা একদম জনমানবহীন, কোনো দোকানপাট বা আলোর নাম নিশানা নেই। আমি এক্সিলারেটরে চাপ দিয়ে গাড়ির স্পিড 100 পার করলাম। আমার গাড়িটা তখন প্রচণ্ড গতিতে ছুটছে, কিন্তু পেছনের গাড়িটা ঠিক আগের মতোই একই দূরত্ব বজায় রেখে আমার পেছনে ছুটে আসছে, যেন ওটা কোনো গাড়ি নয়, একটা ছায়া। হঠাৎ আমার গাড়ির ভেতরের তাপমাত্রা একদম কমে গেল। আমার মনে হলো এসি বন্ধ থাকা সত্ত্বেও গাড়ির ভেতরে বরফের মতো ঠান্ডা বাতাস বইছে। ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি আমার পেছনের আয়নার দিকে তাকালাম। এবার যা দেখলাম তা দেখে আমার হাতের স্টিয়ারিং প্রায় ছুটে যাচ্ছিল। পেছনের কালো গাড়িটার হেডলাইটের আলোটা এখন আর সাদা বা হলুদ নয়, ওটা একদম রক্তের মতো লাল হয়ে গেছে। আর সেই লাল আলোতে দেখা যাচ্ছে ওই গাড়ির ভেতরে কোনো চালক নেই। ড্রাইভিং সিটটা একদম ফাঁকা, স্টিয়ারিংটা নিজে নিজেই ঘুরছে। আমার বুকের ভেতর তখন হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি শুধু ঈশ্বরের নাম জপ করতে লাগলাম আর চোখ বন্ধ করে স্পিড আরও বাড়িয়ে দিলাম। হঠাৎ করেই সামনের রাস্তায় একটা তীব্র বাঁক চলে এলো। আমি ব্রেক চাপলাম, কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটা বড় গাছের দিকে ছুটে গেল। এক বিকট শব্দে আমার গাড়িটা গাছের সাথে ধাক্কা খেল। আমার মাথাটা স্টিয়ারিংয়ে গিয়ে লাগলো, কপাল বেয়ে রক্ত পড়তে লাগলো। আমি জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে দেখলাম সেই অভিশপ্ত কালো গাড়িটা আমার ঠিক সামনে এসে থামল। গাড়ির দরজাটা নিজে নিজেই খুলে গেল। ভেতর থেকে কুচকুচে কালো রঙের একটা হাত বের হয়ে এলো। সেই হাতের নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা। হাতটা আস্তে আস্তে আমার জানলার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার কানে তখন একটা বিকট ভুতুড়ে হাসির শব্দ ভেসে আসছিল। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে আবিষ্কার করলাম একটা হাসপাতালের বেডে। পুলিশ আমাকে উদ্ধার করেছে। তারা বলল আমার গাড়িটা হাইওয়ের পাশে খাদে পড়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পুলিশ সেই রাস্তার আশেপাশে আর কোনো গাড়ির চাকার দাগ খুঁজে পায়নি। ডাক্তাররা বলছেন এটা আমার মনের ভুল, এটা আমার মনের ভুল। কিন্তু আমি জানি সেদিন রাতে আমি কি দেখেছি। আজও যখন আমি রাতে ঘুমাতে যাই, আমার কানের কাছে সেই কালো গাড়ির ইঞ্জিনের গর্জন আর সেই ভুতুড়ে হাসিটা প্রতিধ্বনিত হয়। আমি জানি সেই অভিশপ্ত গাড়িটা এখনও রাতের হাইওয়েতে কারো না কারো শিকার খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি শুনে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাতের বেলা একা ড্রাইভিং করার সময় কিন্তু সাবধান। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী হরর গেম প্লের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।